বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টটা লজ্জাজনকভাবেই হারছে। কারণ বাংলাদেশ বরাবরই ভাই লজ্জাজনকভাবে হারছে। ইন্ডিয়ার বিপক্ষে সব ম্যাচগুলাই লজ্জাজনকভাবে হারছে। সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে সেটাও লজ্জাজনকভাবে হারছে। প্রত্যেকটা ম্যাচই আসলে লজ্জাজনকভাবে হারে বাংলাদেশ। তো আপনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টটা কিন্তু সেই লজ্জাজনকভাবে হারছে, কিন্তু দ্বিতীয় টেস্টটা প্রথম ইনিংসে সেটা হচ্ছে লজ্জাজনক ছিল। মানে একদমই বাজে ব্যাট করছে ব্যাটাররা। কারণ বাংলাদেশের লাস্ট 15টা ম্যাচ ব্যাটসম্যানরা কোনো রকম কোনো দায়িত্বর ভিতরেই নাই। কোনো ব্যাটসম্যান একটা 100 করতে পারেনি। মানে এমন এক মমিনুল ইন্ডিয়ার বিপক্ষে একটা 100 করছিল, তারপরে মানে আর 100 হয়নি ভাই। তো যাই হোক, বাংলাদেশ প্রথম যে টেস্টটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্টটা তো হারছেই। দ্বিতীয় টেস্টটাই কিন্তু মানে দ্বিতীয় যে টেস্ট হয়েছে সেটাই কিন্তু প্রথম ইনিংসে বাংলাদেশ কিন্তু মানে ওই যে বাজেভাবে ব্যাট করা শুরু করে দিয়েছে। তো বলাররা কিন্তু দুর্দান্তভাবে কাম ব্যাক করেছে, কারণ বলাররা কিন্তু বরাবরই বাংলাদেশের বলাররা কিন্তু ভালো, এটা মানতে হবে। তো বলারদের জন্যই কিন্তু এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে একটা ঐতিহাসিক একটা জয় আসছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এই জয়টা কিন্তু খুবই দরকার ছিল। কারণ বাংলাদেশ দল এমন একটা জায়গায় ছিল যার সাথেই খেলুক তার সাথেই হার। ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ আপনার হচ্ছে এখন বর্তমানে টেস্ট বলেন, টি-20 বলেন, ওয়ানডে বলেন, কোন ফরম্যাটে কিন্তু সেই রকম কিন্তু দল কিন্তু না। তারপরও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু মানে ওই বাংলাদেশকে হারাইছে। এটা তো খুবই খারাপ একটা ছিল। কারণ বাংলাদেশ নিয়মিত এর আগে ভালো খেলতো, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের এমন একটা অবস্থা হয়েছে আফগানিস্তান, নেদারল্যান্ডের সাথে সবার সাথে হারে। তো ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টেস্টটা হারছে ওইভাবে। তো দ্বিতীয় টেস্টটা বাংলাদেশ দল বোলিংদের বললাম না, বোলিংদের জোরে কিন্তু বাংলাদেশ কিন্তু জিতছে ভাই, 100 রানের উপরে জিতছে। কিন্তু এই জেতার নায়ক ছিল 4 জন। প্রথম নায়ক বলতেই হবে জাকের আলীকে। বিশাল একটা খেলা খেলেছে, যেখানে কোনো ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেলতে পারেনি, সেখানে জাকের আলী একাই করেছে 91 রান। দুঃখের বিষয় তার 100টা হয়নি, কিন্তু জাকের আলী 91 রানের একটা বিশাল একটা জায়গা করে দিয়েছে জিতার মতন বাংলাদেশকে। দ্বিতীয়ত নায়ক ছিল রানা। এই নতুন বোলিং যার গতির ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি মাঠে, 5 উইকেট পেয়েছে ভাই। তো এই রানা ছিল দ্বিতীয় নায়ক। তো আরো 2 জন নায়ক ছিল, সেটা হচ্ছে আমাদের হচ্ছে তাসকিন, ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। দুর্দান্ত বল করেছে 2 ম্যাচেই ভাই, 2টা ম্যাচে কিন্তু দুর্দান্ত বল করে কিন্তু ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন তাসকিন। এই যে তাসকিন 2টা ম্যাচে যেভাবে বল করেছে মানে দেখার মতন ছিল। একজন ক্রিকেটার তো ভাই এইভাবেই হতে হবে, একটা ম্যাচ খারাপ খেলতে পারে, পরের ম্যাচে ঠিকই কাম ব্যাক করতে হবে। এটা হচ্ছে একটা মানে দলের একটা মানে দলকে জেতানোর জন্য যে তাসকিনের যে হচ্ছে একটা জায়গা আছে, সেই জায়গাটা বিশাল। কারণ তাসকিন এমন একজন ক্রিকেটার, একটা ম্যাচ খারাপ খেলে দ্বিতীয় ম্যাচটাই আবার কাম ব্যাক করে। আর একজন নায়ক আছে তাইজুল। এই তাইজুল টেস্ট খেলা ছাড়া বাংলাদেশের কোনো খেলায় চান্স পায় না ভাই, কোনো খেলায় না, এমনকি বিপিএলেও চান্স পায় না। তো এই তাইজুল একমাত্র ক্রিকেটার, একমাত্র বলে ভুল হবে, মমিনুল আছে, এই 2 জন ক্রিকেটার হচ্ছে আমাদের টেস্ট খেলা ক্রিকেটার। এরা টেস্ট খেলা ছাড়া কোনো জায়গায় জায়গা পায় না ভাই, কোনো জায়গায় না। যত ভালো বোলিংই করুক জায়গা পাবে না। এই তাইজুল হচ্ছে শেষ ম্যাচের হচ্ছে আপনার ম্যান অফ দ্য ম্যাচ। এই যে 4 জনের কথা বললাম, এই 4 জনই হচ্ছে বাংলাদেশকে জিতানোর মেন কারিগর, এই 4 জন। কারণ আজ যেগুলো আছে ভাই তাদের নাম বলতে হচ্ছে লজ্জা করে। কারণ এই লিটন দাস আছে, আরো হচ্ছে আমাদের যে আছে ক্যাপ্টেন, অবশ্যই ভালো খেলে, ক্যাপ্টেনের কথা বললাম না, ক্যাপ্টেন তো বরাবরই ভালো খেলে। কিন্তু আমাদের যে আপনার হচ্ছে ওপেনিং আছে, তারপর হচ্ছে লিটন দাস আছে, এই যে কিছু ব্যাটসম্যান এখানে আছে, এদের কথা বলতে আসলে আমাদের লজ্জা করে। কারণ এরা লাস্ট 20 ম্যাচেও ভাই আছে একজনের নামের পাশে মনে হয় 100-150টা রান হয়নি এখনো। তো ওদের কথাই বলবো না। এই 4 জন বাংলাদেশের এই ঐতিহাসিক জয় এনে দিয়েছে। এই 4 জনের জন্যই শুভকামনা রইল, কারণ 4 জন দুর্দান্ত খেলেছে।